না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। গত 17 বছর ধরে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন পুলিশ প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা। শেখ হাসিনার পতনের পর বেনজির হারুন বিপ্লবের আলোচনায় থাকলেও আড়ালে রয়েছেন আরেক কুশীলব, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালার করুণ বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। 8 বছর গুম থাকার পর মঙ্গলবার মুখ খুললেন তিনি। জানালেন, বহু বছর দেখেননি পৃথিবীর আলো, প্রতিটি মুহূর্ত কেটেছে ক্রসফায়ারের আতঙ্কে। মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম। মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা, মুসলমান যারা ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে কিভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে। এরপরে শুধু সেখানে শেষ না, থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পোড়ায় দিচ্ছে। মুসলমানের লাশ পোড়ায় দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন। যদি অনেকটা চাবাইয়া কথা বলেন, মজা করে বলেন, কিন্তু তিনার কথাগুলা এদিক থেকে ঢুইকা ওদিক দিয়ে কিন্তু বের হয়। বৈষম্য বিরোধী আন্দোলন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অথবা শেখ হাসিনা সরকারের পতন, এই পতনগুলো ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 3 জন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। কোন মেয়ে বিয়ে করছে? সৎ সাহস থাকলে সেই মেয়ে বল আমার বাপ লাইভে আসবে, আমিও সাথে আসবো। আমি এডিশনাল আইজিপি আমার হোসেনের বড় মেয়ে হয়ে বলতেছি, আমার বাবাকে নিয়ে আমি লাইভে আসবো। তোর কত বড় সৎ সাহস থাকলে তুই সেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই বাংলাদেশের পুলিশ প্রশাসকদের দিয়ে। দর্শক, বিগত দিনে আমরা দেখেছি পুলিশের কত অনিয়ম। প্রিয় দর্শক, অন্যায় অপরাধ ছাড়াই যে কাউকে অ্যারেস্ট, গুম, খুন করেছে। কেন করেছে এবং কিসের জন্য করেছে, কোন আদেশ পেয়ে, কার আদেশ পেয়ে, কার পাওয়ারে এই কাজগুলি করেছে, আজকের এই ভিডিওতে সবগুলো সবার মুখোশ উন্মোচন করে দেব। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এতদিন বিগত 16-17 বছর এই শাসন আমলে যে সমস্ত পুলিশ বাহিনী দিয়ে মানুষকে অন্যায়ভাবে অন্যায় না করেও মানুষের জেল হাজত খাটা লাগছে, বিশেষ করে বিরোধী দলের যে যারা নেতাকর্মীরা ছিল তাদেরকে, এবং বাদ যায় নাই সাধারণ জনগণ। তো সাধারণ জনগণকে কিভাবে বাদ দেয় নাই তারা? সাধারণ জনগণকে এই জন্যই বাদ দেয় নাই যে কেউ যদি সরকারের কিছু পক্ষ এবং বিপক্ষ নিয়ে কিছু মন্তব্য করতে চাইছে তখনই তাকে অ্যারেস্ট করছে, যে কোনো তার বিনিময়। কেন, কিভাবে করেছে? সাইবার ক্রাইমের মামলা দিছে। আপনি যদি ফোনে কোনো অকারেন্স করতেন, ফোনে কারোর সাথে কথা বলতেন, সাইবার ক্রাইমের মামলা দিছে। তো সাইবার ক্রাইমের মামলা কারা দিত? আমাদের যে ডিবি প্রধান হারুন সাহেব ছিল, উনি এই কাজগুলি করত, এবং সাইবার ক্রাইমের যত হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল প্রত্যেকটি নিউজ এই ডিবি হারুনকে দেওয়া হতো যে অমুক ফোনের থেকে অমুক লোকেশন থেকে এই কথা হচ্ছে, তাকে যায় অ্যারেস্ট করো। বিভিন্ন ধরনের মন্তব্য, আপনি সরকার বিরোধী কোনো মন্তব্য করলেই তারা এই ধরনের ঘটনা দিয়ে আপনাকে অ্যারেস্ট করতো, আপনারা বুঝতেও পারতেন না। প্রিয় দর্শক, তারই ভিতরে উল্লেখযোগ্য কিছু পুলিশ অফিসার আছে, সেই উল্লেখযোগ্য পুলিশ অফিসারদেরকে আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা ইতিমধ্যে তাদেরকে সবাইকে চেনেন জানেন, কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের সাধারণ কোনো লোক না, সাধারণ কোনো নাগরিক না, এবং বাংলাদেশের নাগরিক যদি তারা হইতো তাহলে পুলিশ প্রশাসন বাংলাদেশের ভাই ব্রাদারের উপরে, এই ছোট ছোট ছাত্রছাত্রীদের উপরে এভাবে নির্মমভাবে নির্দয়ভাবে গুলি চালাইতে পারতো না। আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন। তার ভিতরে কিছু পুলিশ প্রশাসনের যে ক্ষমতাশীল পুলিশ অফিসাররা ছিলেন তাদেরকে বলতে দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখাইছি আপনাদেরকে, সবগুলো ভিডিও আপনাদেরকে সবাই একে একে দেখাবো, আপনারা কথাগুলো একটু শুনুন, আর তাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। প্রিয় দর্শক, এরা এই কথাই বলতেছে, বিশেষ করে যারা জামাত শিবির, যারা শিবির করে, যারা জামাত ইসলাম করে, যারা বিএনপি করে, যারা মোট কথা আপনি যদি আওয়ামী লীগের বাইরে যদি অন্য কোনো অঙ্গ সংগঠনের লোক হয়ে থাকেন তাহলেই আপনি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হইতে পারতেন, বিগত দিনে যেভাবে হয়ে আছে। প্রিয় দর্শক, এমনও আয়নাঘরের থেকে এমনও লোকও বের হয়েছে, এবং আমরা দেখতেছি গুম থেকে ফেরত আইছে, তারা বলতেছে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই,
আমাকে কিসের জন্য ধরা হয়েছে সেটা আমি নিজেও জানি না। তো এরকমের অনেক সাধারণ জনগণ আছে, সাধারণ পাবলিক আছে, পথচারী আছে, যে এই গুম খুনের সাথে অনেকেই শিকার। এবং এই কর্মকাণ্ডগুলো কারা করেছে, ভিডিও স্ক্রিনে আপনারা অনেকের এই ছবি দেখতেছেন, অনেকের ভিডিও দেখাচ্ছি। বিশেষ করে এই যে বিপ্লব কুমার রায়ের যে কাজ ছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আলেম ওলামারা ছিল, হুজুররা ছিল, শায়েকরা ছিল, মানে বড় বড় যারা আলেম বক্তা ছিল, বিশেষ করে যারা ওয়াজের মঞ্চের থেকে আপনারা দেখছেন অনেকবার, ওয়াজের মঞ্চের থেকে হুজুরদেরকে তুলে দেওয়া হয়েছে, মাইকে তার ছিঁড়ে ফেলা হয়েছে, মাউথ কাড়ে নেওয়া হয়েছে। আপনারা এগুলো দেখতে দেখতে হয়তো মানে হতবাক হয়ে গেছেন। আসলে এর মূল হোতা ছিল যে বাংলাদেশ পুলিশ বাহিনীকে এক শ্রেণীর, ওনারা যে পুলিশি চাকরি করে, গণতন্ত্র দেশে গণতন্ত্র অধিকার নিয়ে ওনারা চাকরি করছে এবং জনগণের অধিকার হরণ করে তারা যে নিজস্ব ফোর্স তৈরি করছে, সরকারি বাহিনী হয়ে কাজ করছে, তারই একটি উদাহরণ এবং প্রমাণ। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি, কি বলেছিল এই সাবেক পুলিশ কর্মকর্তারা, কি করেছে, এবং প্রত্যেকের মুখের থেকেই একই কথা আপনারা শুনতে পারবেন যে তারা হচ্ছে জামাত শিবির, তারা হচ্ছে বিএনপি পন্থী, তারা বিএনপির শিবির। তো বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, তারা তো এই দেশের